তো বন্ধুরা, আমি এখন বড় জায়গাগুলি ছাড়িয়ে রাজবিড়িয়ার দিকে যাচ্ছি। তো আমি এই ভিডিওটাই থাম্বনেলে ইউজ করেছি যে NS-12 প্রজেক্ট নাকি টার্মিনেট হয়ে যাবে। তো কেন টার্মিনেট হয়ে যাবে তার কিছু পয়েন্ট আজকে এই ভিডিওটা আমি তুলে ধরবো। এর পাশাপাশি কাচিয়ারাতে ওদের যে বেস, মানে এই রোডটা তৈরি করার জন্য যে ইকুইপমেন্টগুলো লাগবে সেই ইকুইপমেন্টগুলো স্টোর করা রয়েছে ওখানে। তো ওখানকার কিছু দৃশ্য দেখলে মনে হয় যে 1 থেকে 1.5 মাসের মধ্যে পুনরায় NS-12 কাজ আবার শুরু হয়ে যাবে। তো চলো আজকে এই ভিডিওতে তোমাদের আজকে পুরোটাই এক্সপ্লেইন করি। তো গাইস, প্রথমে আসি টার্মিনেট কেন হয়ে যাবে। তো গাইস, NS-12 এই প্রজেক্টটা বহুবার ক্ষোভ ও বিক্ষোভের মুখে পড়েছে এবং এই কারণে এই কাজটি বারবার বাধা পেয়েছে। তার ফলে বারবার মাটি খুঁড়ে লেবেল করার পরও এখানে কিন্তু ঘাস ও ছোট ছোট উদ্ভিদ জন্ম নিয়েছে। পরে সেটাকে লেবেল করতে আবার ততটাই খরচা লাগে যতটা তারা আগের লটে করেছিল। এই একটা মেইন কারণ। আর একটা কারণ হচ্ছে এখানে যে ল্যান্ড অ্যাকুইজিশনের প্রবলেম রয়েছে। বারবার স্থানীয় বাসিন্দাদের ক্ষোভ বিক্ষোভের ফলে এই কাজটি বারবার কিন্তু বাধার মুখে পড়েছে। তো এই সব কারণে এই জায়গার NS-12 প্রজেক্টটা কিন্তু হোল্ড বা টার্মিনেট হয়ে যেতে পারে। এছাড়া আমাদের রাজ্যের প্রশাসনিক যদি চায় এই কাজটাকে মীমাংসা করে এই কাজটাকে আগিয়ে নিয়ে যাবে, তো তারা কিন্তু এটা করতে পারেন। তো জানি না কোথায় কোথায় সমস্যা হচ্ছে এই এরিয়াটার কাজটাকে সলিউশন করতে, তা আমার ঠিক জানা নেই। তবে যতটা আমার ডান পাশে ও বাঁ পাশে দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু কাজ অনেকটাই আগিয়ে রেখেছিল মুখার্জি ইনফ্রা কনস্ট্রাক্টর প্রাইভেট লিমিটেড। তো এই কনস্ট্রাকশন কোম্পানি কিন্তু 1 মাসও সময় পায়নি, তার মধ্যে অনেকটা কাজ আগিয়ে দিয়েছিল। তো আমরা আশাবাদী ছিলাম যে আগামী 6 মাসের মধ্যে এই রোডটা কিন্তু 4 লেন হাফ হলেও অপারেশনাল করে দেবে। বাট সামহাও এখানে স্থানীয় বাসিন্দাদের বিরোধের কারণেই কিন্তু এই কাজটা পুরোপুরি থমকে গেছে। আর দেখতে পাচ্ছ এখন কিন্তু ছোটো ছোটো ঘাস ও উদ্ভিদ এখানে আবার গজিয়েছে, যেটা কিন্তু আবার পরিষ্কার করে এখানে মাটি ফেলে লেভেলিং করতে হবে। তো যাই হোক বন্ধুরা, তো আমার দুপাশে দেখতে পাচ্ছ যে কাজ কিন্তু ভালোই করেছিল মুখার্জি প্রাইভেট লিমিটেড। তো চলো এবার তোমাদের নিয়ে যাই কাচিয়ারাতে, যেখানে ওদের এই রোডটা তৈরি করার ইকুইপমেন্টসগুলো স্টোর করা আছে। সেই জায়গাটা তোমাদের নিয়ে যাই। সেই জায়গাটা দেখলে মনে হবে আর 1 থেকে 1.5 মাসের মধ্যেই এই রাস্তার কাজ পুনরায় চালু হবে। তো বন্ধুরা, এর পাশাপাশি এই প্রজেক্টটা টার্মিনেট হওয়ার আর একটা কারণ হতে পারে কি, বারবার টেন্ডার চেঞ্জ করতে হয়। আর টেন্ডার চেঞ্জ করলে সেখানেও কিন্তু একটা অতিরিক্ত খরচ। তারপরে এই যে দুদিকে যে লেবেলিং করা রয়েছে, এখানে আবার ঘাস উঠবে, আবার ছোট ছোট উদ্ভিদ জন্মাচ্ছে, এগুলোকে কিন্তু আবার লেবেলিং করতে অতিরিক্ত একটা খরচ। তো এটা বারবার হচ্ছে। তো এই কারণেও হতে পারে। আর যদি টার্মিনেট হয়ে যায় সত্যি যদি, তাহলে খুবই খারাপ দুর্ভাগ্য হবে NS-12। কারণ এটাকে জানি না, এটাকে টেম্পোরারি ফিক্স করার জন্য কোনো টেন্ডারের পরে বেরাবে কি বেরাবে না। তো যাই হোক, আপনাদের এখন দেখিয়ে দিই যে কালভারটা যেখানে তৈরি করা হয়েছিল সেই জায়গাটা, এইখানে যে তুমুল একটা বচসা হয়েছিল স্থানীয় বাসিন্দার পুলিশদের মধ্যে, সেটা না দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন না। আমরা ভিডিওতে দেখেছিলাম। আর এই যে এখানে কিন্তু এটা ঢালাই করে ফেলে রাখা হয়েছে, এখানে জলও জমে গেছে। এই পাশেও একটা কালভার তৈরি করার কথা ছিল, বাট হয়নি। কাজ কিন্তু খুব দ্রুত গতিতে আগাচ্ছিল, খুব দ্রুত গতিতে আগাচ্ছিল। দেখে খুব খুশি হয়েছিলাম যে 6 মাসের মধ্যে হয়তো রাস্তাটা 4 লেন হয়ে যাবে, তারপরে আমাদের কলকাতা যাওয়া একদম ইজি হয়ে যাবে। তো বাট এতগুলো পয়েন্ট আপনাদেরকে তুলে ধরলাম যে যেই সব কারণে এই প্রজেক্টটা টার্মিনেট হয়ে যেতে পারে। যদি টার্মিনেট হয়ে যায়, এখানে কিন্তু জিনিসপত্রের দাম খুবই বাড়বে। কারণ এখনকার যারা 4 হুইলার নিয়ে মালবাহী যে ট্রাকগুলো আছে, যেগুলো কিন্তু কল্যাণী এক্সপ্রেস হয়ে চলে যাবে। আর এইদিকে তাহলে কিন্তু সমস্যা হবে, জিনিসপত্রের দামও বাড়বে। এমার্জেন্সিতে হাসপাতালে পৌঁছে দেওয়া, সেটাও একটা অনেক বড় ব্যাপার। নিত্যযাত্রীদের ভোগান্তি তো আছেই। তো যাই হোক, চলো তোমাদের এখন নিয়ে যাই কাচিয়ারাতে। তো বন্ধুরা, এখন আমরা এসে গেছি কাচিয়ারা। আর এই যে কাচিয়ারায় কিন্তু যেই বালিগুলো এর আগেও আপনাদেরকে দেখিয়েছিলাম, সাদা বালিগুলো কিন্তু এখানে স্তূপের মতন ফেলে রাখা হয়েছে। বাট এরকমভাবে যদি ফেলে রাখা হয়, কিন্তু এই বালিগুলো কিন্তু চুরির একটা সম্ভাবনা থেকে যায়।
তো চলো তোমাদের আগে গিয়ে দেখিয়ে দিচ্ছি যে ওদের যে ওদের যে বেস ক্যাম্প সেখানে ওরা কত ইকুইপমেন্ট স্টোর করেছে। আর এর পাশাপাশি জানিয়ে রাখি যে বড়জাগলি থেকে কাচিয়ারা পর্যন্ত কিন্তু খুব দ্রুত কাজ হয়েছে, তারপরে কিন্তু কোনো কাজই হয়নি। তারপরে কিন্তু উরলা, সোনাডাঙ্গা, রফিপুর, কামদেবপুর, তারপরে আবালসিদ্ধি, আমডাঙ্গা এইসব জায়গায় কিন্তু একটুও কাজ হয়নি, মানে হয়নি, ওখানে ধরাই হয়নি। তো চলো তোমাদের আগে নিয়ে গিয়ে এই জায়গাটা দেখাই, আর এই জায়গাটা একটা দৃশ্য তোমাদেরকে এক্সপ্লেন করি, তাতে মনে হবে যে খুব তাড়াতাড়ি কিন্তু এখানে আবার কাজ চালু হবে NS-12-এর। এই দেখুন এখানে কত মাল স্টোর করা রয়েছে। এছাড়াও এখানে কিন্তু কিছু ডাম্পার আর বুলডোজার কিন্তু রাখা রয়েছে, যেগুলো এর আগে আমি কিন্তু দেখিনি, এর আগেও একটা ভিডিও বানিয়ে নিয়ে গেছিলাম। তো দেখো, তো যাই হোক, এখানে কিন্তু অনেকটাই ইকুইপমেন্টস রাখা রয়েছে, মানে জানি না হয়তো কোর্টে কোনো কেস আছে কি না, আমি ডিটেলসটা পুরো জানি না, যদি জানি তো আপনাদের সাথে শেয়ার করব। আর বন্ধুরা, এর পাশাপাশি আমি একটা নতুন সিরিজ আনবো আমার টুইন্স ব্রো ব্লগ চ্যানেলে, যেখানে যে স্পট কলকাতার মানে পুরো পশ্চিমবঙ্গের মধ্যে কোথায় কোথায় ভালো ভালো স্পট আছে এবং কীভাবে যাবেন সেটাই গাইড করব। তো আশা করি আপনারা আমার সাথে থাকবেন আর এবং সেই সিরিজটাকেও উপভোগ করবেন। তো যাই হোক, আমি এখন এসে গেছি সন্তোষপুরে একই দৃশ্য, এই যে সন্তোষপুরেও কিন্তু এখানে কিন্তু সাদা বালি রাখা রয়েছে। তো যাই হোক, বলবেন কমেন্ট করে জানিয়ে এটার কী হবে ভবিষ্যৎ। এখানেই রাখছি, দেখা হবে কালকে নতুন একটা ভিডিও।